এমন এক দেশ যেখানে ভিক্ষুকদেরও নিজেদের গাড়ি রয়েছে, কিন্তু সে দেশের মানুষেরা এত ধনী হওয়া সত্ত্বেও বিশ্বের অন্যতম অলস জাতি হিসেবে কুখ্যাতি রয়েছে। আরও অবাক করার বিষয় হলো সেখানে এক বোতল পানির দাম তেলের দামের চেয়েও বেশি। এছাড়াও এদেশে কোনো পুরুষ কোনো নারীকে সরাসরি উপহার দিতে পারে না। এমনই সব অদ্ভুত ও বিচিত্র ঘটনার দেশ হলো কুয়েত। আজকের পর্বে আমরা জানব কিভাবে এক সময়ের মরুপ্রান্তে বসবাসকারী বেদুইনদের ছোট্ট এই আস্তানা আজ পরিণত হয়েছে বিশ্বের অন্যতম ধনী ও প্রভাবশালী অর্থনীতির দেশ হিসেবে। মধ্যপ্রাচ্যের বুকে ছোট্ট একটি দেশ কুয়েত। আয়তনের দিক থেকে এটি বিশ্বের 157তম বৃহত্তম দেশ। এর আয়তন প্রায় 17,818 কিলোমিটার, যা বাংলাদেশে ঢাকা জেলার চেয়ে মাত্র 5 গুণ বড়। 2025 সালের হিসাব অনুযায়ী কুয়েতের মোট জনসংখ্যা প্রায় 50 লক্ষ। কিন্তু জেনে অবাক হবেন, এই জনসংখ্যার মধ্যে কুয়েতি নাগরিক মাত্র 15 লক্ষ। বাকি প্রায় 35 লক্ষ জনসংখ্যাই প্রবাসী। অর্থাৎ কুয়েতের মোট জনসংখ্যার 2/3 বেশি মানুষ এদেশের সরাসরি নাগরিক নয়। কুয়েতের রাজধানী হলো কুয়েত সিটি, আর এই শহরকে ঘিরেই দেশের প্রায় সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক কার্যক্রম চলে। কুয়েত পৃথিবীর অন্যতম উষ্ণ আবহাওয়ার দেশ। জুন থেকে আগস্ট মাস পর্যন্ত এখানে তাপমাত্রা এতটাই বেড়ে যায় যে অনেক সময় তা 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। বছরের এই সময়টাতে এখানে বৃষ্টিপাত হয় না বললেই চলে। তবে এখানে প্রায় সময়ই বজ্রপাতের মতো ঘটনা ঘটে। বৃষ্টির অভাবের কারণে কুয়েতের ভূমি খুব বেশি উর্বর নয়। দেশটির মোট আয়তনের মাত্র 1 ভাগ জমি চাষযোগ্য। এছাড়াও দেশটিতে খাবার পানিরও সংকট দেখা যায়। তবে পানির অভাব থাকলেও কুয়েতে প্রাকৃতিক সম্পদের কোনো অভাব নেই। কুয়েতের প্রাকৃতিক সম্পদের কথা বলতে গেলে প্রথমে আসে তেলের নাম। এখানকার মাটির নিচে বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক সম্পদ পেট্রোলিয়ামের অস্তিত্ব রয়েছে। 1938 সালে যখন কুয়েতের মাটিতে প্রথম বাণিজ্যিকভাবে তেলের সন্ধান মেলে, তখনই দেশটির ভাগ্য বদলাতে শুরু করে। এর আগে পর্যন্ত কুয়েত ছিল একটি ছোট্ট মৎস্য নির্ভর অর্থনীতির দেশ। সে সময় দেশটি মূলত সমুদ্র থেকে মুক্তা সংগ্রহ এবং মাছ শিকার করে নিজেদের অর্থনীতি টিকিয়ে রেখেছিল। তেল আবিষ্কারের পর থেকে কুয়েত হয়ে ওঠে তেল সম্রাট। আজকের দিনে দেশের মোট জিডিপির বিশাল অংশই আসে এই তেল ও গ্যাস শিল্প থেকে। কুয়েতের রপ্তানির আয় সরকারের রাজস্ব এবং নাগরিকদের কল্যাণমূলক সুবিধা, সবকিছুর পেছনে রয়েছে এই তেল সম্পদ। বর্তমান সময়ে কুয়েত বিশ্বের 6ষ্ঠ বৃহৎ তেল মজুতকারী দেশ। এখানকার মুদ্রা বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রাগুলোর মধ্যে একটি। কিন্তু কুয়েতের আজকের অবস্থানে পৌঁছানো মোটেই সহজ ছিল না। 17 শতকের দিকে এটি শুধুমাত্র একটি সাধারণ মাছ ধরার গ্রাম ছিল। কিন্তু 18 শতকের শেষের দিকে কুয়েতের রূপ বদলাতে শুরু করে। ছোট্ট এই গ্রামটি অল্প সময়ের মধ্যে হয়ে ওঠে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। তবে নিঃসন্দেহে কুয়েতের ইতিহাসে সবচেয়ে কালো অধ্যায় ছিল 1990 সালের ইরাকি আগ্রাসন। ইরাকের নেতা সাদ্দাম হোসেন সীমান্তবর্তী এক তেলক্ষেত্র থেকে তেল চুরির অভিযোগ তোলে কুয়েতে আক্রমণ করে বসেন। এই আক্রমণের একদিনের মধ্যেই ইরাকি বাহিনী কুয়েত দখল করে নেয়। কিন্তু 1991 সালে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী কুয়েতের পক্ষে ইরাকের বিরুদ্ধে হামলা চালায়। শুরু হয় পারস্য উপসাগরীয় যুদ্ধ। এ যুদ্ধে ইরাক পরাজয় মেনে নিতে বাধ্য হয় এবং কুয়েত থেকে পিছু হটে। কুয়েতের বেশিরভাগ মানুষ ইসলাম ধর্মের অনুসারী হলেও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো নারী অধিকারের ক্ষেত্রে তারা বেশ অগ্রগতি করেছে।
এখানে নারীদের যেমন ভোটাধিকার আছে, তেমন তারা রাজনৈতিক পদেও আসীন হতে পারে। তবে প্রবাসী শ্রমিকদের সাথে কুয়েতের ব্যবহার খুব একটা বন্ধুত্বপূর্ণ নয়। বিভিন্ন জরিপে দেখা গেছে প্রবাসী শ্রমিকদের প্রতি তাদের ব্যবহার খুব একটা ভালো নয়। বিশেষ করে এখানকার কাফালা ব্যবস্থা বেশ সমালোচিত। সর্বাধিক অভিবাসী ছাড়াও কুয়েতে প্রচুর পর্যটক আসেন। এখানে পর্যটকদের কাছে অন্যতম বড় আকর্ষণ হলো মিউজিক্যাল ফাউন্টেন বা ড্যান্সিং ফাউন্টেন। এখানে রয়েছে প্রায় 220টি ফোয়ারা, এবং সব ফোয়ারা যখন একসাথে চালু করা হয় তখন মনে হয় যেন কোনো মনোরম সঙ্গীতের তালে তালে নানা রঙের আলোকসজ্জায় ফোয়ারাগুলো নাচছে। এদেশের আরেকটি চোখে পড়ার মতো স্থাপনা হলো কুয়েতের এয়ারপোর্টের কাছে অবস্থিত সিদ্দিকা ফাতেমা জোহরা মসজিদ। তবে স্থানীয়দের কাছে এটি বেশি পরিচিত তাজমহল মসজিদ নামে, কারণ এর স্থাপত্য ভারতের আগ্রা তাজমহলের মতো দেখতে। দূর থেকে তাকালেই মনে হবে যেন তাজমহলের ছায়া দেখা যাচ্ছে। এছাড়াও কুয়েত সিটির প্রাণকেন্দ্রে রয়েছে কুয়েত লিবারেশন টাওয়ার, যার উচ্চতা প্রায় 1220 ফুট। এটি বিশ্বের 39তম সর্বোচ্চ টাওয়ার হিসেবে বিবেচিত। বছরে একবার স্বাধীনতা দিবস উপলক্ষে টাওয়ারটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। এর উপর থেকে পুরো কুয়েত শহরের অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়। প্রাকৃতিক সৌন্দর্য খুব বেশি না থাকলেও কুয়েতিরা নিজেরাই তৈরি করেছে একটি কৃত্রিম দ্বীপ, গ্রিন আইল্যান্ড। পারস্য উপসাগরের উপর গড়া এই কৃত্রিম দ্বীপটি 1988 সালে উন্মুক্ত করা হয়, এবং এটি ছিল উপসাগর অঞ্চলের প্রথম কৃত্রিম দ্বীপ। দ্বীপটিতে রয়েছে খেলার মাঠ, রেস্তোরাঁ, শুটিং স্পট, হাজার হাজার ছোট বড় গাছের সারি এবং পানির ওপর দিয়ে বৃত্তাকার তৈরি হাঁটার পথ। কুয়েতিরা আতিথেয়তায় খুব আন্তরিক এবং ঘরে অতিথি এলে তাকে কফি ও খেজুর দিয়ে বরণ করেন। পর্যটকরা কুয়েতে ঘুরতে এলেই বুঝতে পারেন এদেশের মানুষেরা আসলে কতটা ধনী। কুয়েত নিয়ে সবচেয়ে মজার যে কথাটি প্রচলিত তা হলো দেশটির ভিক্ষুকদেরও গাড়ি রয়েছে। মজার বিষয় হলো এই কথাটি পুরোপুরি না হলেও আংশিক সত্য। 2015 সালে কুয়েত পুলিশ এক বিদেশি ভিক্ষুককে গ্রেফতার করে। পরবর্তীতে দেখা যায় সেই ভিক্ষুকের অ্যাকাউন্টে 5 লক্ষ কুয়েতি দিনার ছিল, যা বাংলাদেশি টাকা হিসাব করলে দাঁড়ায় 17 কোটি 50 লক্ষ টাকা। তিনি মসজিদের সামনে দাঁড়িয়ে ভিক্ষা করছিলেন এবং দাবি করছিলেন যে তিনি গৃহহীন ও আর্থিকভাবে অসহায়। কুয়েতে ভিক্ষাবৃত্তি একটি গুরুতর সমস্যা হিসেবে বিবেচিত হয়। কুয়েত সরকার ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে ভিক্ষুকদের গ্রেফতার। এত সুখ ও সৌন্দর্যের মধ্যেও একটি দুশ্চিন্তার বিষয় রয়েছে, আর তা হলো দীর্ঘমেয়াদে কুয়েত শুধুমাত্র তেলের ওপর নির্ভরশীল থাকায় দেশটির অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। কুয়েত হয়তো ছোট্ট একটা দেশ, কিন্তু এর প্রতিটি রাস্তায়, প্রতিটি ভবনে, প্রতিটি কফিতে লুকিয়ে আছে বিভিন্ন দেশের হাজারো মানুষের গল্প। কুয়েত শুধু বিলাসিতা নয়, কুয়েত একই সাথে সংগ্রামের নাম, কারণ এই দেশটি তৈরি করতে বিভিন্ন দেশের মানুষের অসংখ্য শ্রম রয়েছে। কুয়েতের রাজনৈতিক অস্থিরতা কমে আসুক আর দেশটি আরও বেশি মানবিক হয়ে উঠুক, এই কামনায় শেষ করছি।